আমরা আজকে ট্রেডার সাইকোলজি নিয়ে কথা বলবো যে স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। এই যে স্যার আপনার যে মানে কোর্সের যে মানে ইউটিউবে যে ভিডিওগুলো দেখলাম, এখানে তো সিঙ্গেল ক্যান্ডেলেই টার্গেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা আপডেট হচ্ছে। এই জিনিসটা আসলে কিভাবে বুঝবো যে কোন ক্যান্ডেলে পরে টার্গেট কোথায় যাচ্ছে? আচ্ছা, একটু আলোচনা করি এই টপিক নিয়ে, একটু আলোচনা করি। দেখেন, তো মার্কেট উপর দিকে রওনা দিছে, উপরে যাবে। ওকে, নিচে আসার পর এই জায়গায় টার্গেট সেট করছে। এখন এই জায়গায় মার্কেট কন্টিনিউ দিতেছে, হঠাৎ করে মার্কেট উইক হয়ে গেছে। এই জায়গায় হঠাৎ করে মার্কেট উইক হয়ে গেছে। ওকে, তো এই জায়গায় মার্কেট উইক হয়ে যাওয়ার কারণটা কি? উইক হয়ে যাওয়ার কারণটা, মার্কেটটা ইন্টারেস্টেড না এই টার্গেটটা ফিল আপ করার জন্য। তারপর ওই জায়গা থেকে যখনই আপনার নিচের দিকে ড্রপ করতেছে, তখন আপনার উচিত যে এই মার্কেটটাকে থেকে বের হয়ে যাওয়া। কারণ আপনার টার্গেটের দিকে মার্কেট নাই, তাহলে এই মার্কেটে ট্র্যাপ চলে আসবে। কি চলে আসবে? ট্র্যাপ চলে আসবে। ওকে, হ্যাঁ, যখন দেখো কিন্তু এটা হচ্ছে মানে মার্কেটে ক্যান্ডেল দিয়ে একটু বুঝাই দিলে হয়তো ভালো হতো, বা থিওরি বোঝানোর পরে। মার্কেটে দেখিয়ে দিব নাকি এই জায়গায় বুঝিয়ে দিব ক্যান্ডেল দিয়ে? এইখানে দেখানোর পরে মার্কেটে একটু দেখালে ভালো হয় যে এই ক্যান্ডেলের টার্গেট ওইদিকে যাবে বা এটা শিফট হয়ে যাচ্ছে ওইখানে চলে যাচ্ছে, এটা এগুলো। এগুলো তো ভিডিওতে দেখাইছি না? ভিডিওতে হ্যাঁ স্যার দেখাইছি। দেখাইছেন, কিন্তু মানে বিষয়টা একটু ঝামেলা মনে হচ্ছে যে টার্গেট সেট করার পরেও চেঞ্জ হয়ে যাচ্ছে টার্গেটটা। আচ্ছা দেখেন। জি স্যার, এইটাই হচ্ছে বারবার মার্কেটে এইটাই হচ্ছে। আচ্ছা। টার্গেট সেট করতেছে আবার চেঞ্জ করে ফেলতেছে টার্গেট। জি জি, এটাই বোঝার বিষয়। এই জায়গা থেকে মার্কেট নিচের দিকে যাইতাছে, নিচের দিকে যাইতাছে, লো এর নিচে লো ক্রিয়েট করতেছে, আবার আসতেছে, আবার নিচের দিকে যেতেছে। এই জায়গায় উপরে আসার পর এই জায়গা থেকে মার্কেট কন্টিনিউশন দিয়েছিল। তো অবশেষে কি করছে? এটাকে ব্রেক করছে। তো এটা লোয়ার হাই ছিল। লোয়ার হাই থেকে মার্কেট যখন আসার পর কন্টিনিউশন দিছে নিচের দিকে, এটা কন্টিনিউশন দেওয়ার পর এই জায়গা থেকে মার্কেট কি করছে? এই জায়গাতে কোনো লেভেল নাই যে আসবে। তো এই জায়গা থেকে মার্কেট কি করছে? রিভার্স করে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। যখনই এই জায়গায় উপরে আসছে মার্কেট, তখন পরের ক্যান্ডেলটা কি করছে? যখন এই জায়গায় রিভার্স হবে না, তখন আপনি এই জায়গায় ওয়েট করবেন। তো এই জায়গায় দেখেন অবশেষে মার্কেটটা ব্রেক করে নিছে। তো ব্রেক করে নেওয়ার পর এই জায়গায় এই যে রেজিস্ট্যান্সটা ছিল, একটা সাপোর্টে পরিণত হবে। তো এই জায়গায় যদি ফেক ব্রেকআউট অথবা ট্রু ব্রেকআউট হয়, তাহলে তো এটাতে আপনি কাজ করবেন। ওই লেভেলে টাচ করছে, টাচ করার পর আপনি কনফার্মেশন পাইছেন, রিজেকশন পাইছেন, এই জায়গায় উইক আছে, আপনি এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করেন। ওকে, আপের জন্য ট্রেড করেন। ওকে, এত উইক একটা ক্যান্ডেল দিছে। তো এই জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেল উইক ব্রেক করছে, তো এই জায়গায় একটা কালার চেঞ্জ স্ট্রং লেভেল আছে, অথবা এটা স্টপ এসএনআর আছে। এই জায়গায় দুইটা, এই জায়গায় একটা। ওকে, স্টপ এসএনআর আছে। এখন এই জায়গায় স্টপ এসএনআর ব্রেক করছে, ঠিক আছে। স্টপ এসএনআর ব্রেক করছে, ঠিক আছে। তো এই জায়গায় মার্কেটে কোনো উইক নাই। সেই জন্য আপনার যদি ইচ্ছে জাগে, তাহলে আপনি এই ক্যান্ডেলে, মার্কেট যেহেতু এই জায়গায় টার্গেটের দিকে যায় নাই, উপরে ব্রেক করে নিচ্ছে, তো আপনি চাইলে এই ক্যান্ডেলে ডাউনের জন্য একটা ট্রেড করতে পারেন আপনার কনসেপ্ট অনুযায়ী। যদি নাই করেন, তাহলে এই ক্যান্ডেলটা ওয়েট করেন। এই ক্যান্ডেল ওয়েট করছেন, মার্কেট এই লেভেলে টাচ করার পরে সে উইক ক্যান্ডেল দিছে, পরে ক্যান্ডেলটাতে আপের জন্য ট্রেড করেন। ওকে, এই ক্যান্ডেলটাতে ট্রেড করছেন, এই ক্যান্ডেলটাতে ট্রেড করেন। এখনো মার্কেট এই জায়গায় যে মার্কেট আসছে, এই জায়গায় মার্কেট এই জায়গায় লেভেল ছিল, এই লেভেলটা ব্রেক করলো মার্কেট। ওকে, এই লেভেলটা মার্কেট ব্রেক করলো, ঠিক আছে। এই লেভেলটা ব্রেক করলো, তাহলে মার্কেটের টার্গেট কই থাকবে? এই জায়গায় একটা লেভেল আছে, এটা থাকবে মার্কেটের টার্গেট, এটা মার্কেটের টার্গেট থাকবে। ওকে, এখন এটা মার্কেটের টার্গেট। তো আপনি যদি এই ক্যান্ডেলে কোনো ধরনের কনফার্মেশন হয় আপনার, তাহলে এই ক্যান্ডেলে আপনি ট্রেড করতে পারেন। যদি দেখেন যে আপনার এই জায়গায় মার্কেট মোমেন্টাম আছে, এই লেভেলে যাবে, তো এই জায়গায় ক্যান্ডেলের রানিং অবস্থায় যদি কোনো লেভেল পান, তাহলে রানিং অবস্থায় থ্রি টাচ হয়, তাহলে রানিং অবস্থায় ট্রেড করতে পারেন। ওকে, এই জায়গায় পারলে ট্রেড করেন, না হলে নাই, ঠিক আছে। আপনি কনফার্মেশন বাইরে ট্রেড হতে পারে, না হলে নাই। ওকে, পরেরটাতে আপনি এই জায়গায় গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করার পর মার্কেট নিচে আসছে। ওকে, তো এই জায়গায় আপনার কি আছে? একটা লোয়ার হাই লেভেল আসছিল, লোয়ার হাই লেভেল ছিল। তো এই জায়গায় মার্কেট আসছে, এই জায়গায় আসার পর মার্কেট এই লেভেলটাকে স্মল ব্রেকআউট করছে, স্মল ব্রেকআউট করছে, অনেক উপরে গিয়ে হাই লাগিয়ে আসছে, ঠিক আছে। হাই লাগিয়ে আসছে। এখন এই জায়গায় যে ব্রেকআউটটা ছিল, এটা ফেক ছিল নাকি ট্রু ছিল? যদি ফেক হইতো, তাহলে এটা আপনি তো রিভার্স করবেন। ফেক হলে আপনি রিভার্স করবেন যদি নিচের লেভেলটাকে ব্রেক করে চলে আসে। তো এই জায়গায় যদি আপনার ফেক ব্রেকআউট হয়, তাহলে আপনি রিভার্স করলেন, ঠিক আছে। রিভার্স করার পর আবার মার্কেট কন্টিনিউসে কন্টিনিউশন দিচ্ছে, এই জায়গায় একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। এই জায়গায় একটা প্যাটার্ন, এই প্যাটার্নটার নাম কি? এই এই প্যাটার্নটার নাম হচ্ছে আপনার বুলিশ এনগালফিং। এখন আপনি এই জায়গায় কি লেভেল নিলেন? যদি রিট্রেসমেন্ট আসে, এই জায়গায় রিট্রেসমেন্ট দিয়ে কনফার্মেশন দেয়, তাহলে তো আপনার জন্য ট্রেড হবে। কিন্তু এই জায়গায় যে বাইরে গেছিল, এই হাইটা এখনো অব্যাহত আছে,
এই জায়গা থেকে প্রেশার জেনারেট হয়েছে, এই জায়গায় হাইটা অব্যাহত আছে। তো এই জায়গায় এখন এই জায়গায় উপর থেকে যদি রিজেকশন আসে, আসার পর এই যে লোয়ার হাইটা, এটাকে আবারও মার্কেট কি করে নিল, এই জায়গায় বুলিশ এঙ্গেলফিং হয়েছে, বুলিশ এঙ্গেলফিং কাজ করে নাই, বুলিশ এঙ্গেলফিং কাজ করে নাই, তারপর আবার ডার্ক ক্লাউড কভার হয়ে গেল। তো মার্কেট অবশেষে নিচের দিকে চলে যাচ্ছে। তো এই জায়গায় যে যাবে মার্কেট, এখন কই যেতে পারে, মার্কেটটা এখন এই লেভেল পর্যন্ত আসতে পারে, এই লেভেল পর্যন্ত আসতে পারে। ওকে, 50% লেভেলে ওয়ার্কেবল থাকবে। এই জায়গায় যে কালার চেঞ্জের লেভেলটা ছিল, এটাও মার্কেটের ওয়ার্কেবল থাকবে, ঠিক আছে। এখন যদি এই জায়গা থেকে আপনার রিজেকশনের মধ্যে কনফার্মেশন দেয় উপর দিকে, তাহলে এই জায়গায় যে হাইটা ছিল, এই হাইটা টার্গেট থাকবে, আপনি অ্যাপের জন্য ট্রেড করতে পারেন। আর যদি এটা ব্রেক করে তারপর হচ্ছে আপনার রিট্রেসমেন্ট কন্ডিশন দিয়ে নিচের দিকে দেয়, তাহলে মার্কেটের টার্গেট আবারও সেট হয়ে যাবে এটা, তখন আপনি গিয়ে এই জায়গায় নিচের জন্য ট্রেড করবেন। এরকম করে মার্কেটে বসেন, মার্কেটে বসে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেন। টার্গেটে যে শুধু টার্গেট সেট করে নিলেন, তারপর আপনি রিভার্স হয়ে গেল, রিভার্স হইতাছে, কিভাবে রিভার্স হইতাছে, রিভার্স হয়েছে, তাহলে রিভার্স হয়ে কই যাচ্ছে, রিভার্স হয়ে কোথায় যাচ্ছে সেটা দেখেন, সেটা খুঁজেন, খুঁজলে অনেক কিছু পেয়ে যাবেন। বুঝতে, যখন খুঁজবেন ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশন দেখেন, লেফট সাইডের লেভেল দেখেন, কোন লেভেল থেকে মার্কেট রিভার্স হইতাছে, যখনই রিভার্স হইতাছে তখন কই রোয়ানা দিতাছে, রানা যে দিতাছে আপনার ওই জায়গায় আরেকটা টার্গেট কিসের জন্য আছে, নাকি হুদাই রানা দিয়ে মার্কেট যে কোনো একটা জায়গায় চলে গেল, ঠিক আছে। তো এখন এটা আপনাকে দেখতে হবে, দেখে হচ্ছে এরকম বলতে হবে যে আপনি দেখতে হবে, অবজারভেশন করতে হবে প্রচুর পরিমাণ। যখনই প্রচুর পরিমাণ অবজারভেশন করবেন, তখন আপনার আয়ত্ত হয়ে যাবে লেভেল সম্পর্কে, মার্কেটের টার্গেট সম্পর্কে। ধীরে 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 আসবে, ধীরে ধীরে আসবে। আপনারা বলতেছেন যে আপনারা টার্গেট সেট করতে পারছেন না। ওয়ালাইকুম আসসালাম। তো ধীরে 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 মার্কেট আসবে। এখন এখন যদি আপনি, স্যার জি জি, জিবিবি ওইটা একটু জানতো স্যার। দেখেন ওইখানে একটা মার্কেট আছে যে বাউন্স করতেছে বড় বড় একটু এই জায়গায়, এই জায়গায় জিবিপি এন্ড জেডি জিবিপি এনজেডজি, জিবিপি এনজেডজি, এন্ড জেডি এন জেড ডি, এই জায়গায়। আচ্ছা, মার্কেটটা তো ব্যাড। হ্যাঁ, এটা একটা ব্যাড বড় বড় মার্কেট। উইকলি আমরা এগুলা কি ব্যাড মার্কেট না? জি, এটা ব্যাড মার্কেট। তো এটা জানেনই আপনি, ব্যাড মার্কেট, বড় বড় উইক, বড় বড় ক্যান্ডেল, এটা তো ব্যাড মার্কেট, ব্যাড মার্কেট। এই মার্কেটটা একটা গুড মার্কেট, হ্যাঁ, চাইলে এটাতে কাজ করতে পারেন। এই মার্কেটের মুভমেন্ট আমরা দেখেন কত স্মুথলি চলতেছে, ঠিক আছে, স্মুথলি চলতেছে। ওকে ওকে, এখন আসেন যে আমরা যে ট্রেড করব, দেখেন আমাদের যদি এত সহজেই ক্লিয়ার হয়ে যেত টার্গেট সেট করা, তারপর হচ্ছে অন্য যে টপিকগুলো আছে, যদি আমরা একদিন ক্লাস করছি, এক সপ্তাহে এগুলো ক্লিয়ার হয়ে যেত, তাহলে সবাই তো আমাদের সফলতার দিকে এগিয়ে যেতাম, সবাই আমরা সফলতার দিকে এগিয়ে যেতাম। কাজ শিখার পরও, ট্রেডিংটা সম্পূর্ণরূপে গাইডলাইন পাওয়ার পরও কেন সবাই লস করে, কেন সবাই 95% লোক কেন লস করে, সেটাই তো বোঝার বিষয়, ঠিক আছে। তো সেজন্য আমাদের আরো প্র্যাকটিসের প্রয়োজন। যত সময় পর্যন্ত না আমাদের কি আসতেছে, যত সময় না পর্যন্ত আমাদের রেজাল্ট আসতেছে, ঠিক আছে, যত সময় না পর্যন্ত আমাদের রেজাল্ট আসতেছে হচ্ছে 80% প্লাস, 80% প্লাস যত সময় না পর্যন্ত রেজাল্ট আসতেছে, তত সময় পর্যন্ত আমরা কি করতে হবে, আমাদের প্রচুর পরিমাণ প্র্যাকটিসের প্রয়োজন, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ রেজাল্ট সবার জন্যই ট্রেডিং এর সফলতা, সবার জন্যই সাকসেস, ঠিক আছে। সাকসেস জিনিসটা অনেক হার্ড। তো এই সাকসেস জিনিসটা আমাদের অর্জন করতে হলে অনেক শ্রম দিতে হবে, অনেক লুজিং হতে হবে। তো এরকম আপনারা ফিলিংসটা এরকম নেবেন যে আপনারা কাজ করতেছেন, ট্রেডিং করতেছেন, ঠিক আছে। তো আপনারা যে আপনাদের যে অ্যাকাউন্টটা, স্যার এখানে মার্কেট স্যার ওই যে ডিসেন্ডিং হইতাছে, রেড টাচ আছে তার মোমেন্টাম হারাইতাছে না? হারাইতেছে, এই ক্যান্ডেলটা অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল হবে, এটা তো গ্রিন ক্যান্ডেল হইতাছে। তো এই জায়গায় আপনার একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল মিলা একটা ক্যান্ডেলের লোয়ার উইকটা ব্রেক করতে পারবেন, সেই জন্য এটা আপের দিকে। এখন যদি মার্কেট আপের দিকে কনফার্মেশন করে, তাহলে হচ্ছে উপর দিকে যেতে পারে, উপর দিকে। আবার এই জায়গায় দেখো, এই জায়গায় মোমেন্টামটা স্যার হারিয়ে গেছে, এখানে যদি আমরা মার্কেটের। রেড কালার, ওই রেড কালারের যেগুলো আছে না উইক স্যার, তিনটা উইক যদি গ্রিন কালার যা ব্রেক করে, হলে কি আমরা যে উপরে মানে আপে যেতে পারি? জি জি, এই জায়গায় একটা আপের জন্য শিওর শট হতে পারে। তো এই জায়গায় এখন সেলাররা মোমেন্টামটা কি হচ্ছে, তারা তাদের যে মার্কেটে যে প্রেশারটা, ওটা হারিয়ে ফেলছে,
সেলাররা। তো এই জায়গায় সেলাররা যখন তাদের প্রেশারটা হারিয়ে ফেলবে তখন কারা কন্টিনিউ করবে? বায়াররা কন্টিনিউ করবে। সাইকোলজি ইউজ করতে হবে, ঠিক আছে? কিছু সংখ্যা সাইকোলজি আছে যেগুলো আমাদের সাইকোলজিগুলো মার্কেটে এরকম অবজারভেশন করেন, কিছু টপিক নিয়ে অবজারভেশন করেন, শুধু দেখেন, তাহলে সাইকোলজি অনেকগুলো গেইন করে নেবেন, ঠিক আছে? অনেক সাইকোলজি গেইন করবেন, ঠিক আছে? অনেক সাইকোলজি গেইন করবেন। স্যার এই আপনি যে অবজারভেশনটা বললেন এটা কি স্যার ওই রিয়েল মার্কেটেই দেখতে হবে নাকি ওটিসি তে অবজারভেশন গুলো মানে কারেক্টলি বোঝা যাবে? আরে স্যার, আমার স্যার শুনো, তুমি এই যে মার্কেটটা দেখো, এই মার্কেটে আর রিয়েল মার্কেটের মধ্যে কোনো ব্যবধান থাকবে না, কোনো ব্যবধান থাকবে না, ঠিক আছে? তো তুমি যে ওই জায়গায় আমার শাকিল বলছিল একটা মার্কেট, ওই মার্কেটে গিয়ে যে অবজারভেশন করো, তাহলে ওই মার্কেটটা তো তোমার কাজে আসবে না, ওই মার্কেটটা তো তোমার ও আচ্ছা আচ্ছা, মানে কাজে আসবে ভালো না। মার্কেট সেটা ওটিসি তেও হতে পারে। তো ভালো মার্কেট সেটা তো অবশ্যই ওটিসিতে ভালো মার্কেট হবে না। যে স্যার আমি কি কাজ করি না মার্কেটে? ওটিসি মার্কেটে কি আমি কখনো দেখছো আমি ট্রেড করি না ওটিসি মার্কেটে? না, শুধুই রিয়েল মার্কেটে কাজ করি। আমি তো আমার যদি ট্রেডিং এর রিলেটেড ভিডিও যদি ইউটিউবে দেখে 10টা, তার মধ্যে 8টা ভিডিও পাবে ওটিসি ওটিসির ভিডিও। তো ওটিসি মার্কেটে আপনি ভালো মার্কেট খুঁজতে হবে। স্যার আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্যার বলতেন যে ট্রেন্ডিং মার্কেটে বেশি রেজাল্ট পাবো না, রেঞ্জিং মার্কেটে বেশি রেজাল্ট পাবো স্যার? ভালো ট্রে- হবে কোনটা দেখে? আমি অলওয়েজ ট্রেন্ডি মার্কেটে ট্রেড করি। ওকে, আমি অলওয়েজ ট্রেন্ডি মার্কেটে ট্রেড করি, ঠিক আছে? অবজারভেশনের জন্য হোক, অবজারভেশনের জন্যই হোক, খারাপ করে দিয়েছে মার্কেট। অবজারভেশনের জন্য হোক বা ডেমো দিয়েই হোক বা এই রিয়েল অ্যামাউন্ট দিয়েই হোক, যেটা দিয়েই হোক, মূলত কথা হচ্ছে আমাদের ভোট মার্কেট লাগবে। ব্যাক মার্কেট হইলেই বের হয়ে যেতে হবে। অবশ্যই মার্কেট সিচুয়েশন চেঞ্জ করতেছে। তো এই জায়গায় দেখেন, আপনারা 106 জন লোক আছে, ঠিক আছে? আপনারা 106 জন লোক আছেন, তো 106 জন লোকের মধ্যে কি সবাই ভালো? বলেন, সবার সাইকোলজি কি স্ট্রং? আপনার সবাই কি এত স্ট্রং হয়ে যাবে? না, আপনারা না, সবাই স্ট্রং হবে না। সবার সাইকোলজি দেখেন, আপনারা যে ক্লাসের মধ্যে যে এডুকেশন নেন, ক্লাসের মধ্যে এডুকেশনগুলো কি আপনার সবাই কি এক নাম্বার হয়ে যান? বলেন, আপনি এই জায়গায় কয়জন আছেন যে জায়গায় আপনারা ক্লাসের রুল ছিল নাম্বার 1? বলেন যে আমার রুল ছিল নাম্বার 1, আমার রুল ছিল নাম্বার 1, বলতে পারবেন? না, এই জায়গায় দেখবেন অনেকে আছে যে 7 নম্বর, 8 নম্বর, 10 নম্বর, 15 নম্বর, অনেকে ফেইলও হয়েছে, ঠিক আছে? এরকম আপনারও অনেকে ফেলিয়ার আছে, ঠিক আছে? আপনারা অনেকে ফেলিয়ার আছেন। তো আপনাদের কি করতে হবে? আপনাদের ধীরে ধীরে তো আপনারা ফেলিয়ার হওয়ার পর কিন্তু ওই যে ক্লাস 1-এ আপনারা একবার ড্রপ খাইছেন, তারপর আবারও ড্রপ খাইছেন, তারপরে আর ড্রপ খান নাই, এমনিতেই ওটা ফার্স্ট হয়ে গেছে। এমনিতেই কি হয়ে গেছেন? তারপর এমনিতেই ফার্স্ট হয়ে গেছেন, ঠিক আছে? ওইরকম করে আপনাদের কি করতে হবে? আপনাদের হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের রেজাল্টটা আপডেট হবে। যত প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের মাধ্যমে রেজাল্টটা আপডেট হবে, ঠিক আছে? এখন প্র্যাকটিস করবেন না, অবজারভেশন করবেন না, মার্কেটে টার্গেট সেট করবে একদিকে, তারপর মধ্যখান থেকে মার্কেটের সিচুয়েশনটা আপনার সেট করে নেয়। কারণ ওই জায়গায় আপনি টার্গেট বলতেছেন উপর দিকে, ঠিক আছে? কিন্তু মার্কেট চলতেছে নিচের দিকে। এখন আপনার মাইন্ডে সেট আছে আপনার জন্য আপনি ট্রেড করবেন, কিন্তু মার্কেট চলে যাচ্ছে নিচের দিকে, তো ওই জায়গায় আপনার লস হইতেছে। তো আপনি বলতেছেন যে মার্কেটের টার্গেটের দিকে কাজ করতেছি, তাও মার্কেট লস দিতেছে। বলে দিন স্যার আপনার টেলিগ্রামে আপনার পার্সোনাল নেট দিন, আমি বলতে পারবো কত আমি। এখন নক দিলে পাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি স্যার। স্যার আমার আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারবো? অবশ্যই, কেন পারবে না, বলুন। স্যার আমাদের কি এখানে ক্লাসের মধ্যে কি সাইকোলজি সম্পর্কে কোনো একটা ক্লাস হবে? মানে সাইকোলজি সাইকোলজি ক্লাস হবে, এখনই হবে। আচ্ছা, এখনই টেটার সাইকোলজি নিয়ে এখনই টেটারের সাইকোলজি নিয়ে টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই জায়গায় কি হয়েছে? হ্যাঁ, এই জায়গায় এই মার্কেটটা ব্যাড না? এই মার্কেটটা ব্যাড না? এটা প্রথম মাসে দেওয়া যেতেছিল ঠিক ছিল, পরে একটা আপ ট্রেন্ডে যেতে লেগে এটা বেড়া তারা লাগাই দিছে। এই জায়গায় এরকম ড্রপ মার্কেটে কাজ করে কে? আমারে কখনো দেখছিলেন যে এরকম মার্কেটে আমি কাজ করছি? কোনো প্রফেশনাল ট্রেডারদের দেখবেন এরকম মার্কেটে কাজ করে না। যারাই কাজ করে তারা হচ্ছে টিকটকে 1 মিনিটের ভিডিও আপলোড দেয়, বুঝছেন? 20টা ট্রেড করবে, 20টার মধ্যে একটা হবে উইন। ওই জায়গায় এমন রিয়াকশন দিয়ে ভিডিও আপলোড দিব আর বলবো যে ভিআইপিতে ইন্টারেস্টেড করব, ঠিক আছে?
তো এইসব ছাত্রীদের পিছন ছাড়েন, এদের ভিডিও ওয়াচই করাটা আপনাদের জন্য বেটার না, ঠিক আছে? আপনারা নিজে নিজে মার্কেটে বসেন, নিজে নিজে মার্কেটে প্র্যাকটিস মার্কেটে প্র্যাকটিস করেন, অনেক কিছু হয়ে যাবে, ঠিক আছে? এই জায়গায় দেখেন না, আপনি বইগুলো দেখতেছেন, আপনারা কি শিখছেন? আপনি আপনি ব্যাড মার্কেট গুড মার্কেট আইডেন্টিফিকেশনের জন্য আপনাকে বলা হয়েছিল না যে এরকম মার্কেট হবে না? এরকম মার্কেট চাই আমাদের, এরকম এরকম সুন্দর মার্কেট চাই। তো এই জায়গায় মার্কেট স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গায় আসা মার্কেট কি করতেছে, মার্কেট মোমেন্টামটা নষ্ট করে দিতেছে, ঠিক আছে? তো এই জায়গায় এই মার্কেটটাও বাজে ছিল। কোথায় বাজে ছিল? এই মার্কেটটা এই জায়গায় দেখো বাজে ছিল, এই জায়গায় বাজে ছিল, ঠিক আছে? এই মার্কেটটা এই জায়গায় বাজে ছিল। আর কোথায়? মার্কেটটা এই জায়গায়ও ব্যাড ছিল। এখন মার্কেট হিডেন কোনো ডোজি লেভেল আছে, এই জায়গায় হিডেন কোনো ডোজি লেভেল আছে, এই ডোজি লেভেলের ভিতরে গেলেই মার্কেট এই উল্টাপাল্টা কাজ করে। তো এই জায়গায় দেখো, এইরকম মার্কেট খুঁজো, এইরকম মার্কেট যদি পাও তাহলে কাজ করো। ট্রেন্ডি মার্কেট আমি সাজেস্ট করব, অলওয়েজ ট্রেন্ডি মার্কেটে কাজ করো। এই জায়গা থেকে দেখো মার্কেট, দেখো এই জায়গায় অলওয়েজ ট্রেন্ডি মার্কেটে কাজ করো। ট্রেন্ডি মার্কেট কত সুন্দরভাবে যে তোমাদের সাইকোলজিগুলোকে ওয়ার্কেবল কাজ করবে। এই জায়গায় দেখো, এই জায়গায় কাজ করো, লস করো, কাজ করো, লস করো, এই জায়গায় কাজ করো, লস করো, কাজ করো, লস করো। তো সারাদিন তো মার্কেট ভালো থাকবে না। এই জায়গায় জুম আউট করো, সারাদিন মার্কেট ভালো থাকবে। হুম এই জায়গায় দেখো, এই জায়গায় তোমাদের সাইকোলজিগুলো কিছুটা হলেও যে ওয়ার্ক করবে না, না ওয়ার্ক করবে, ঠিক আছে? ওয়ার্ক করবে না এরকম কোনো কথা নাই, যে কিছুটা হলেও কাজ করবে, কারণ ট্রেন্ডি মার্কেট। ওই যে কি একজন বলছিল যে ট্রেন্ড ইজ ফ্রেন্ড, ট্রেন্ড ইজ ফ্রেন্ড। হ্যাঁ, এই কথাটা সত্যি। ট্রেন্ডের দিকে যদি কি করো, কনসেপ্ট কোনো সাইকোলজি ইউজ করো, ওটা কিন্তু আমি দেখছি যে ওটার রেজাল্টটা অনেক বেশি আসে, অনেক বেশি আসে, ঠিক আছে? ওটার রেজাল্টটা অনেক বেশি আসে। এখন মার্কেট এই জায়গায় হাইয়ের উপর হাই, এই জায়গায় নিচে চলে আসছে, ঠিক আছে? নিচে যাইতেছে মার্কেট, ওকে। এই জায়গায় যদি ইন্টারনাল স্ট্রাকচারে মুভে আসে তাহলে এই পর্যন্ত আসতে পারে, তারপর আবার নিচে যেতে পারে, ঠিক আছে? আর যদি এই জায়গায় কন্টিনিউ করে এই জায়গায় একটা লেভেল আছে, এই লেভেল থেকে একটু রিজেকশন আসতে পারে। আর যদি জায়গা থেকে রিজেকশন না আসে, তাহলে হচ্ছে আপনার মার্কেটটা এই লেভেলটা ব্রেক করতে পারে। তো এরকম লেভেলে গিয়ে মার্কেট একটু হলেও জাম্প করবে, একটু হলেও কি করবে, মার্কেট জাম্প করবে, ঠিক আছে? তো আপনাকে সব সিচুয়েশন ভেবে নিতে হবে যে মার্কেটে এ হলে এই হতে পারে, এ হলে এই হতে পারে। যদি এটাকে ব্রেক করে উপরে চলে যায় তাহলে মার্কেট টার্গেট থাকবে এটা, ঠিক আছে? ইন্টারনাল স্ট্রাকচারে এটা যদি এটা ব্রেক করে তাহলে রিট্রেসমেন্টের ওয়েটে করবেন। রিট্রেসমেন্ট যদি আসে তাহলে এই জায়গায় উপরে থাকবেন, এটা টার্গেট সেট করবেন। এরকম ধীরে ধীরে ভাবেন, চিন্তা করেন মার্কেটে কি করতেছে, মার্কেট কিভাবে সাজাতে হবে, মার্কেট কিভাবে সাজবে। এগুলো যদি চিন্তা করেন, ইনশাআল্লাহ আপনাদের রেজাল্টগুলো আপডেট হবে। যত দিন যাবে তত রেজাল্টগুলো আপডেট হবে, ঠিক আছে? আর এরকম ভাববেন না যে এই ক্যান্ডেল ট্রেড করতাম, এই ক্যান্ডেল ট্রেড করতাম, এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে সবগুলো ক্যান্ডেলে ট্রেড করতে হবে, এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে, এগুলা সবগুলো ক্যান্ডেলে যদি ট্রেড করতে ভাবেন না, তাহলে হবে না। সবগুলা ক্যান্ডেলে ট্রেড করতে পাবেন, যে সবগুলা ক্যান্ডেলে ট্রেড করে নিব, তখন আর হবে না, তখন আর হবে না। আপনি যে 5 মিনিটের জন্য স্ট্র্যাটেজি দিছিলেন স্যার, ওইগুলা তো পুরাই ওয়ার্ক করবে। এখন কি স্যার 1 মিনিট বাদ দিয়ে 5 মিনিটের স্ট্র্যাটেজি কাজ করলে পুরোটাই হবে? অবশ্যই, আমি চাইতেছি যে অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এখন এখন শোনো 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 শোনো, আমি বলি, আমি তোমাদের জন্য হচ্ছে প্রায় 5 মিনিটের 1 মিনিটের স্ট্র্যাটেজি তোমাদের জন্য শেয়ার করা হয়েছে 8 থেকে 10টা 1 মিনিটের স্ট্র্যাটেজি, শিওর শট। তারপর হচ্ছে তোমাদের জন্য কি করা হয়েছে, আবার 5 মিনিটের জন্য স্ট্র্যাটেজি শেয়ার করা হয়েছে 4টা, আর এবার চার্ট প্যাটার্নের 4টা 8টা, আর হচ্ছে চার্ট প্যাটার্নের 8টা, আর হচ্ছে একটা ডিমান্ড সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের আরো 2টা। কয়টা? 10টা, 10টা 20টা মাস্টার হচ্ছে 10টা সেট আপ আছে তোমাদের কিসের, 10টা সেট আপ আছে তোমাদের 5 মিনিটের, তারপর 10টা সেট আপ আছে তোমাদের 1 মিনিটের। এগুলো তোমাদের স্ট্র্যাটেজি, শিওর শটের স্ট্র্যাটেজি। 20টা স্ট্র্যাটেজি তোমাদের অলরেডি মুখস্থ আছে। তারপর হচ্ছে তোমাদের স্যার আমার তো 1 মিনিটের স্ট্র্যাটেজিতে স্যার মাইন্ড সেটআপ ঠিক থাকে না। যেমন 5 মিনিটের স্ট্র্যাটেজিতে পুরাই সেটআপ ঠিক থাকে। এখন কি আমি 5 মিনিটের স্ট্র্যাটেজি নিয়ে কাম করব? অনলি 5 মিনিটের স্ট্র্যাটেজিতে কাজ করেন, আপনার প্রয়োজন প্রফিটের, আপনার প্রয়োজন প্রফিটে, ঠিক আছে? তাহলে তো তোমার ধৈর্য শক্তি অনেকটা বেশি। আর ওইগুলো স্যার সেটআপ অনেক দেরিতে মার্কেট পাওয়া যায় স্যার। অনেক আমি ওই জায়গায় ক্লাসটা একটু ওয়াচ করে নিবা। যখনই আমি 5 মিনিটের যখন মাস্টার স্ট্র্যাটেজি শেয়ার করতেছিলাম, তখন আমি বলছিলাম যে তোমাদের যে এই সেটআপগুলা মার্কেটে সহজে খুঁজে পাবে না, আর যখনই খুঁজে পাবে ওগুলা লস দিবে না, এরকম একটা কথা আছে, ওরা শুনে নিবা, ঠিক আছে? দেখে নিবা। জি জি। স্যার উনি ফরেক্সে খুব ভালো করতে পারবে। তার একটা ভিডিও দিবেন স্যার, শুধু 5 মিনিটের কিটা স্ট্যাটাস দিতে পারেন যদি স্যার, অন্তত ভিডিওর মধ্যে একটা যা দিবেন।
আমি 5 মিনিটে আমি 5 মিনিটে ট্রেড করতে না, আমি ট্রেড করি যখন আমি দেখেন আমি বলি আপনাদের, যখন আমি সেশন করি, সেশনগুলো যখন আমার দেখি ভালো হয় সেশন, তো আমি ওই সেশনটা আপনাদের জন্য ইউটিউবে আপ দেই। কিন্তু আমি যখন একটা সেশনের মধ্যে আমার 3টা লস হয়ে যায়, তো 3টা লস হয়ে গেলে আমি আর এই সেশনটা ক্লোজ করে দিই, আর এটা ভিডিওটা দেই না। হ্যাঁ, তো এটা ভিডিওটা দেই না, তো আমি এই জায়গায় 5 মিনিটের, তখন আমি গিয়ে 5 মিনিটের স্ট্র্যাটেজি খুঁজি। যদি একটা সেট আপ পাই তাহলে হয়তো আমি $10 অথবা কি করি, $30-40 একটা ট্রেড করে আমার যে লসগুলো হয় ওগুলো হচ্ছে রিকভার করে তারপর আমি শেষ করে দিই, আর আমি ট্রেড করি না, বুঝছো? তো এই জায়গায় এগুলো আপলোড করা হয় না, ঠিক আছে? এটাই ইনশাআল্লাহ। স্যার, মূল মন্ত্র স্যার এইটাই। আমরা স্যার দুই চিন্তা তিন করি স্যার দুই তিনটা 5 মিনিটের শর্টটা যা দিবেন স্যার 2-3টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি যদি এখন যদি আমি যদি আর কোনো দিন এরকম করি তাহলে হচ্ছে 5 মিনিটের সেট আপগুলো শেয়ার করবো, ঠিক আছে? আর ইনশাআল্লাহ। কি আছে স্যার এক্সট্রা আরো 5 মিনিটের জন্য স্ট্র্যাটেজি কোনো না ওইগুলোই না ওইগুলোই তো এনাফ স্যার যদি পুরো মতো কাজ করা যায়। না, ঠিক মতো কাজ করে গেলে ওগুলা দিয়ে না, আরো আছে, এগুলা তোমাদের জন্য শেয়ার করবো ইনশাল্লাহ। আরো নতুন কিছু খুঁজবো তোমাদের জন্য, ভালো কিছু। হ্যাঁ, তো আমাদের ক্লাসের টপিকটা কন্টিনিউ করি, তাই না? স্যার ইয়ে ওই মার্কেটে একটু জানতো স্যার, ওই জায়গায় বায়ার ওই 3টার পরে ওই যে একটা আছে গ্রিন ক্যান্ডেল। হ্যাঁ, মানে আমরা কি এখন কি এই জায়গায় কি বায়ার সাপোর্ট ওই রেজিস্ট্যান্স ধরমু কোনটা? ওই মোমেন্টামে যেটা একটা ওই শিখাইছিলেন ওই 3 নাম্বার ক্লাসে। স্যার এই জাস্ট ছোট একটা হ্যান্ড দিছে যে বার স্টপ হ্যাঁ, আচ্ছা, উপরে এটা স্যার। হ্যাঁ স্যার, এখানে এটা বায়ার স্টপ ইদু সাপোর্ট। এটা হ্যাঁ ওইটাই স্যার। হ্যাঁ, এটা ধরছেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওটা ধরলাম। হ্যাঁ, মানে এখন যদি মার্কেট যদি আবারও ওঠে আপে ওঠে, ওই জায়গায় যদি আমরা ব্রেক করে হেলে কি আমরা ওই ডাউনের জন্য একটা ট্রেড নেব স্যার? অবশ্যই ট্রেড করবা। তো এই জায়গায় যে ব্রেক করতেছে এটা কি ফেক নাকি ট্রু সেটা দেখবা না? সেটা দেখো, যে জায়গায় যে ব্রেক করতেছে, এই যে লেভেলটা কি ব্রেক করতেছে, উপরের লেভেলটা অথবা আপার যে উইকটা, এই যে দুইটা যদি দুইটা জুনি সহ ব্রেক করে, তো এই যে জুনটা মার্কেট ব্রেক করতেছে ওটা কি ফেক ব্রেকআউট নাকি ট্রু ব্রেকআউট? যদি ট্রু ব্রেকআউট হয় তাহলে কন্টিনিউ করো, আর যদি ফেক ব্রেকআউট হয় আর বিগ ব্রেকআউট হয় তাহলে রিভার্স করো, সেটা তো ক্লাসে আছে, তাই না? জি না স্যার, এখানে কথা হচ্ছে এখানে যদি ধরেন জয়ের বোতাম যদি এটা আপনার ফ্রেশ দেয় বা এটা এখানে যদি জোনের ভিতরে যদি এটা আপনার ক্যান্ডেলটা তৈরি করে পরে কি ডাউনে আমরা এটা কেমন হবে সেটা বলতেছি। ডাউনে এই জায়গায় যদি মধ্যখানে ক্লোজ দেয় তাহলে তো কনফার্মেশনটা নাও, নিয়ে ডাউনে ট্রেড করো। কনফার্মেশনটা উপরে এখনো তোমাদের লেভেল অব্যাহত আছে, এই জায়গায় উপরে লেভেল এটা যদি আপার উইকও লাগিয়ে দেয় সমস্যা নাই, উপরে উইক লাগিয়ে দিয়েছে কোনো প্রবলেম নেই। তো এখন এই জায়গায় মধ্যখানে তো আসছে, তো এই জায়গায় দেখো, এই জায়গায় উপরে উইক লাগাইছে, এখন এই উপরে যে উইকটা লাগাইছে এই জায়গায় মার্কেট যে গেছিল, এটা এই জায়গায় যে মার্কেট গেছিল এটা ট্রু ছিল নাকি ফেক ছিল? যদি ট্রু হয় তাহলে নিচের লেভেলে টাচ করতে দাও, নিচের লেভেল থেকে টাচ করে যদি উপরের লেভেলটা ব্রেক করে সাথে সাথে এই জায়গায় ট্রেড নাও, মার্কেটের ক্যান্ডেলটা দেখবা অনেক বিগ দিল, এই জায়গা পর্যন্ত চলে গেল, ঠিক আছে? এখন যদি টার্গেট দেখে যখন ট্রেড করবো তখন রিভার্স করতে অনেক ভয় লাগে স্যার। জি জি সরকার স্যার যে বলেন, উল্টা দিকে যখন যদি আবার ডাউনের দিকে আসে তখন এই লেভেলটা কাজ করবে কিনা? উল্টা দিকে যদি আবার ডাউনের দিকে আসে, কোন লেভেলটা? স্যার এইটা মনে করেন স্যার এই যে ব্রেক করে উপরে গেল আবার জি। ডাউনের দিকে তখন ব্রেক করে উপরে গেল, নিচের দিকে যদি আসে তখন এই তো এই লেভেলটা কাজ করবে কিনা? অবশ্যই এই লেভেলটা, এটা তো একটা কি ছিল, এটা একটা আর দুইটা ক্যান্ডেল দেন উপরে এখন জি এটা কাজ করবে কিনা? জি স্যার, এখন এটা কি হয়ে গেল, এটা তো তোমার আমাদের এটা কি হয়ে গেল, এই লেভেলটা সাপোর্ট ছিল, এই জায়গায় এই লেভেলটা যখন নিচে থেকে আসছে তখন এটা রেজিস্ট্যান্সের কাজ করছে, এখন যদি ব্রেক করছে তো এটা কিসের কাজ করবে? সাপোর্টের কাজ করবে স্যার। এখন যদি এই জায়গা থেকে কনফার্মেশন দেয় আপের দিকে তাহলে অবশ্যই আমরা চলে যাই আপের দিকে, আমরা চলে যাই, আমরা লেফট সাইডকে ফলো করি এবং আপের দিকে কন্ডিশন করি। আচ্ছা আচ্ছা স্যার, জি জি বলেন। আচ্ছা স্যার, মাঝে মাঝে দেখা যায় কি স্যার একদম হালকা একটু ব্রেক করে স্যার, মানে ওই যে আপনি ওই যে একটা ক্যান্ডেলে দিচ্ছে না, উইক দিচ্ছে না স্যার, উইক জাস্ট মানে অতটুকু ব্রেক করে, যদি অতটুকু ব্রেক করলে হ্যাঁ তারা ওইটাই না, আমি অতটুকু ব্রেক করে স্যার, তখন কি করবো? তো আমি আপনাদের বলছিলাম যে আপনারা দেখেন, আপনারা ক্লাসগুলো দেখেন নাই, আপনারা একটা ক্লাসও দেখেন নাই, আপনারা যে রেজাল্টগুলো পাবেন না, আপনাদের মেন্টরশিপ অলরেডি ক্লোজের দিকে, ঠিক আছে? তো আপনাদের যে ওয়েবিনারগুলো হবে ওই জায়গায় এরকম কোয়েশ্চেন করলে আমি আপনাদের ওয়েবিনারই দিব না, মনে রাখবেন একটা কথা, 3টে ওয়েবিনার হয় একটা ব্যাচের জন্য, যে জায়গায় মাস্টার কিছু সাইকোলজি শেয়ার করা হয়,
তারপর হচ্ছে এরকম। তো এই জায়গায় যে কোয়েশ্চেনগুলো হচ্ছে এই কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা ক্লাসের মধ্যে ক্লিয়ার কোয়েশ্চেন। এই জায়গায় ব্রেকআউটে যখন ক্লাস হয়েছিল তখন আমি বলছিলাম যখন মার্কেট এরকম ব্রেক করবে, যে ব্রেকআউটটা করছে মার্কেট ফাইট করে যদি উপরে যায় এবং 3 থেকে 5 সেকেন্ড কি হয় এই জায়গায় উপরে থাকে, তাহলে স্মল ব্রেকআউট হয়, তাহলে ট্রু স্মল হয় এবং ট্রু ব্রেকআউট হয়, তাহলে পরে ক্যান্ডেলটা আপের দিকে যাবে। পরে ক্যান্ডেলটা যখন এই জায়গায় টাচ করবে, তো আমি বলছিলাম যে যখন ছোট ব্রেকআউট দেয় মার্কেট তখন হচ্ছে এটাকে তাড়াতাড়ি লেভেলে চলে আসে এবং তাড়াতাড়ি লেভেল থেকে যখনই কনফার্মেশন পায় তখন এটা গ্রিনে কনভার্ট হয়, তখন উপরে চলে যায়। কিন্তু যখন বিগ ব্রেকআউট করে এবং ফেক ব্রেকআউট হয় তখন মার্কেট এই লেভেলে আস্তে আস্তে অনেক সময় চলে যায়, অর্থাৎ 1 মিনিটে ক্যান্ডেলের জায়গায় একটা ক্রিয়েট করে ফেলে। আপনার ভিডিও ক্লাসই আছে আমাদের স্যার, এগুলো পোস্ট করে কেন স্যার এগুলো? ক্লাসে আছে এগুলো প্রশ্ন করে কেন হতেই। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন স্যার, যদি স্যার ক্লাস কন্টিনিউ করেন। বলেন 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 স্যার যদি টার্গেটের দিকে যখন Thank সেট you, করে sir, বলুন, তখন যদি স্যার আমার একটা প্রশ্ন, জি জি টার্গেটের দিকে যখন ট্রেড করবো তখন যদি মধ্যখানে যদি একটা লেভেল থাকে স্ট্রং, তাহলে কি ওই জায়গায় রিভার্স করবো? মধ্যখানে না, টার্গেটের দিকে লেভেল থাকলে মধ্যখানে যদি স্ট্রং লেভেল থাকে ওই জায়গায় ট্রেড করার কোনো প্রয়োজন নাই না, ওই জায়গায় অ্যাভয়েড করেন। দেখেন একটা কথা মনে রাখবেন, আমি আজকের ভিডিওটাতে বলছিলাম যে হচ্ছে যখন একটা দেখেন এই জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, এই জায়গায় আপনার বাতাসের গতিটা এই জায়গায় যেতেছে। আপনি যদি এই জায়গায় পাথরটাও ছুঁড়ে মারেন না উপর দিকে, তো এটা যদি নিচে আস্তে আস্তে দেখবেন ওই জায়গায় একটু হেলে যাচ্ছে, ঠিক আছে? অথবা আপনি যদি এই জায়গায় আপনার সাইকোলজিটা স্ট্রং না হয়ে উইক হয়, একটা টিস্যু পেপার ছুঁড়ে মারেন এদিকে, দেখবেন এটা উড়ে এদিকে চলে যাবে বাতাসের দিকে। আপনি এই জায়গায় দিতে পারবেন না, ওটাকে দিতে পারবেন না, ঠিক আছে? বাতাসের উপর দিকে আপনি দিতে পারবেন না। নদীর স্রোত যেদিকে যায় উল্টো দিকে আপনি কোনো কিছু কতটুকু আর দিবেন, আপনি আবার ওটা চলে যাবে নদীর স্রোতের সাথে। স্যার ক্লাসটা একটু কন্টিনিউ করা যায় নাকি? ওকে, অলরেডি তো আপনারা একটা কোয়েশ্চেনের ক্লাস হবে অলরেডি, আপনারা 40 মিনিট শেষ, 20 মিনিট সময় আছে, একটু ক্লাসটা টপিকে আলোচনা করি। সবাই আউল ফাউল কোশ্চেন করতেছে, ক্লাস শুরু করে। ওকে দেখেন, আচ্ছা আচ্ছা সমস্যা নাই কোয়েশ্চেন তো করবে না, কোয়েশ্চেন না করলে এই জায়গায় তারা তাদের সাইকোলজিক্যাল স্ট্রং আচ্ছা 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 না ছাড়েন না এসব। কোশ্চেন তো সবাই করতেছে, যে কোশ্চেন করতেছে সারাদিনই শেষ হবে না। আচ্ছা কোয়েশ্চেনের আপনাদের ক্লাস নিব, একটা কোয়েশ্চেনের ক্লাসের পার্ট হবে 2। দেখেন একটা আপনাদের সময় দেওয়া হবে, শুনেন আল্লাহ এত ঝগড়া করেন কেন? তো হচ্ছে আপনারা যখন কোয়েশ্চেনের পার্ট হবে তখন আপনাদের সময় দেওয়া হবে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা। আপনাদের প্রত্যেকজনের কোয়েশ্চেনগুলো একদমই ক্লিয়ার করে নেওয়া হবে, ঠিক আছে? আপনাদের যখন বলা হবে যে আপনাদের উইকলি ওয়েবিনার হবে, আপনাদের কোর্স মেন্টরশিপ ক্লোজ হওয়ার পর হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য 2 উইকস টাইম দেওয়া হবে। তারপর হচ্ছে আমাদের যে স্পেশাল যে ওয়েবিনারগুলো হবে, এই ওয়েবিনার 3টা থেকে 4টা ওয়েবিনার হবে, যেগুলাতে 2টা থেকে 3টা, অনেক সময় আপনার 3টাও হয়, 2টাও হয়, একটা ক্লিয়ার হয়ে যায়। তো এই যে ওয়েবিনারগুলো হবে, এই ওয়েবিনারগুলোর মধ্যে আপনাদের প্রত্যেকটা কোয়েশ্চেন ক্লিয়ার করা হবে, আর এই কোয়েশ্চেনের ক্লিয়ারের মাধ্যমে আপনাদের সাইকোলজিগুলো স্ট্রং এ পরিণত হয়ে যাবে, বুঝছেন? তো যত প্র্যাকটিস করবেন তত আপনাদের গাইড করা হবে যে কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে কাজ করবেন, ঠিক আছে? ওকে দেখেন, আমাদের আজকের টপিক হচ্ছে আমাদের ট্রেডার মাইন্ডসেট নিয়ে। তো আমাদের মাইন্ডসেটগুলো কিরকম সেটা একটু চেক করে নিই, যে আমাদের মাইন্ডসেটগুলো এরকমই হচ্ছে। ধরেন প্রত্যেকটা ট্রেডারের মাইন্ডসেটটা এরকম সেট করা থাকে যে যখনই তারা কি করে, দেখেন ইমোশনে আমাদের কিভাবে এটা স্টার্ট হয়। তো ট্রেডার মাইন্ডসেটটা আমরা দেখে নিই। ধরেন একটা ট্রেডারের মাইন্ডসেট থাকে সে $10 ডিপোজিট করবে, $10 ডিপোজিট করবে, এই $10কে সে একদিনে কনভার্ট করবে $100। ওকে, তারপরের দিনে সে কনভার্ট করবে এটাকে কিসে, $1000, অথবা সে বলবে এটাকে $200। তারপরের দিন সে চাইবে এটাকে $500 করতে। আসেন এরকম করে তার সে স্বপ্ন দেখে যে এত বড় বড় করে প্রফিট করবে, $10 থেকে শুরু, এটা থেকে স্টার্ট, কিন্তু $10 থেকে স্টার্ট। এখন আপনাদের বলি যে আপনারা যদি $10 কোনো জায়গায় রিয়েল লাইফে ইনভেস্ট করেন, তো ট্রেডিংটাকে কিরকম করে দেখেন, আর আপনাদের রিয়েল লাইফের যে বিজনেসগুলো আছে ওগুলোকে কিভাবে দেখেন, একটু এই জায়গায় একটু কি করেন, ডিফারেন্সটা আমরা দেখে নিই, যে কিভাবে আপনি যখন ট্রেডিংয়ে বসেন তখন আপনি $10কে $100 কনভার্ট করতে চান। এখন আপনারা বলেন, যদি আমি আপনাদের কাউকে বলি যে আমি কি করব, আমি আপনাকে 1000 টাকা দিব, বাংলা টাকায় 1000 টাকা দিব, ঠিক আছে? এখন এটাকে আপনাকে কি করতে হবে, এই 1000 টাকাকে আজকের মধ্যে আপনাকে ডবল করে দিতে হবে। কি করতে হবে? ডবল
করে দিতে হবে, অর্থাৎ আমাকে 2000 টাকা করে দিতে হবে কিন্তু আপনাকে। তখন আপনি কি বলবেন, যে বলবেন এই জায়গায় 100% রিস্ক আছে, যদি আমাকে 100% রিস্ক দাও তাহলে একটা গেম খেলা যায়। কি করা যায়? একটা গেম খেলা যায়। ধরেন আপনি তখন চলে যাবেন, ওকে। তো এটাকে আপনাদের যদি বলি আমি যে কি করবেন, আপনারা এটাকে 2000 টাকায় পরিণত করেন, তখন আপনি বলবেন যে 100% রিস্ক আছে। কি আছে? 100% রিস্ক আছে। তখন আপনি বলবেন যে আমি বাজি খেলবো, অথবা যে কোনো একটা ক্যাসিনোতে চলে যাবেন। বলবেন যে স্যার এটা তো 1000 টাকাকে 2000 টাকা করা একদমই সিম্পল, কিন্তু 1000 টাকাকে আমি 0 টাকা করতেও পারি, ঠিক আছে? 100% রিস্ক বলবেন। তখন আপনি চলে গেলেন, ধরেন আপনি 2000 টাকাকে 1000 টাকাকে 2000 না 10,000 টাকা করে নিলেন। তারপরে আবার কিনলেন, আরেকটা যখন বাজি দিলেন তখন ওটাতে 0 হয়ে গেলেন। তাহলে কি হয়ে গেল? আপনার এই 1000 টাকা অবশেষে শূন্যতে রূপান্তর নিল। এই 1000 টাকা অবশেষে শূন্যতে রূপান্তর নিল। কিন্তু এটা যদি এই 1000 টাকাকে আপনি কি করেন, আপনি এটাকে 2000 টাকা না কনভার্ট করে করেন 1100 টাকা, 1100 টাকা। তারপরে যদি আপনি করেন এটাকে 1300 টাকা, তারপরে যদি আপনি করেন এটাকে 1500 টাকা, এরকম করে আপনি শুধু সামনের দিকে এগোতে থাকবেন। এখন যদি আপনার এই 1500 টাকা থেকে লস হয়, তাহলে আপনার যদি পিছনে আসে তাহলে হয়তো কি হতে পারে, আবার 1500 টাকা থেকে 400 টাকা চলে আসতে পারে। তো এমনভাবে লস করবেন যে গতকালকে যে প্রফিটটা করছেন, যাতে এই গতকালকের প্রফিটের চাইতে লসটা বেশি না হয়। মনে রাখবেন একটা কথা, গতকালকের যে প্রফিটটা আছে এই প্রফিট থেকে যাতে লসটা আমাদের বেশি না হয়। লসটা কি হবে? লসটা অলওয়েজ সিম্পল হবে। ধরেন গতকালকে আমি প্রফিট করছি 200 টাকা, এখন যদি আমি লস করে ফেলি 500 টাকা, তাহলে তো আমার কি হয়ে গেল, আমার গতকালকের প্রফিট থেকে উপরে চলে গেল। আমার একদিনের লস যাতে 3 দিনের প্রফিট না হয়, ঠিক আছে? একদিনের লসই থাকবে। একদিনের লস 3 দিনের লসে যদি রূপান্তর নেয়, তাহলে এটা কিন্তু আমাদের কি হবে, অ্যাকাউন্টটাকে শূন্যের দিকে ধাবিত করবে, ঠিক আছে? তো সেজন্য এরকম মাইন্ডসেট থেকে জুড়ে থাকেন। ট্রেডার মাইন্ডসেটই এরকম হচ্ছে। ট্রেডারদের মাইন্ডসেট হচ্ছে 100 টাকাকে 1000 টাকা, 1000 টাকা 10,000, 10,000 থেকে 1 লক্ষ, 1 লক্ষ থেকে 10 লক্ষ, এরকম করে 1 কোটি টাকার স্বপ্ন দেখে তারপর ওই যে বাইক কিনবো আর কি করবো, মায়ে একটা পিছনে নিয়ে শুধু ঘুরবো। ঠিক আছে? এটা স্যার জোস ছিল। তো এটা তো তো এরকম কি করবেন না, এরকম মাইন্ডসেট রাখবেন না। মাইন্ডসেট এরকম রাখতে নাই। যদি এরকম মাইন্ডসেট রাখেন তাহলে হচ্ছে দিন শেষে দেখবেন নিচে শূন্য হয়ে গেছে, ঠিক আছে? তো অল্প অল্প করে যদি নিজেকে গড়ে তুলতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি কখনো কি হবেন না, আপনি কখনো পিছনে ফিরে তাকাবেন না, ঠিক আছে? সফলতা হচ্ছে একটা স্টেপ, ঠিক আছে? চিড়ি চিনেন? চিড়ি। তো সফলতা হচ্ছে এই চিড়িগুলো আপনাদের কি করতে হবে, একটা 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 করে কি করতে হবে, পার করতে হবে। ধরেন এই জায়গায় অনেক সময় বড় চিড়ি পেয়ে যাবেন, ঠিক আছে? অনেক সময় দেখবেন আবার ছোট আছে, অনেক সময় দেখবেন আবার অনেক হার্ড হয়ে গেছে। তো এই যে চিড়িগুলা, এগুলা আপনাকে এই জায়গায় উঠতে সহজ, এই জায়গায় সিম্পল, বলবেন উঠে গেছি, এই জায়গায় উঠে গেছি। যখন এই জায়গায় আসবেন দেখবেন অনেক উপরে, তখন এই জায়গায় আপনার একটু কষ্ট হবে, উঠতে হবে। যদি এই জায়গা থেকে নিচে চলে আসেন না, আবার এই জায়গা থেকে আবার যেতে হবে, ট্রাই করতে হবে, আবার দেখবেন সিম্পল। কিন্তু এই জায়গায় যখন আসবেন না, এই জায়গায় উপরে আপনার জন্য সাকসেস বসে আছে। এই জায়গায় যাওয়ার জন্য আপনাকে একবার ট্রাই করবেন, আবার পড়ে যাবেন, আবার আসবেন, আবার পড়ে যাবেন, আবার চলে যাবেন উপরে। তো অবশেষে সাকসেসটা আপনার জন্যই। যদি আপনি ট্রাই করেন, যদি এই জায়গা থেকে ফেলিয়ার না হন, যদি নিজেকে হারিয়ে না ফেলেন, সফলতার দিকে শুধু এগোতে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য সফলতাটা অনিবার্য, ঠিক আছে? নির্ধারিত আছে। যদি আপনি প্র্যাকটিস করেন, সেটা আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করবে। আপনি যদি বেশি কাজ করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার জন্য রেজাল্টটা আপনার জন্য, ঠিক আছে? ট্রেডিং যে এত ইজি আর এত হার্ড সেটা না। আমি বলি ট্রেডিংটা একদমই ইজি যদি আপনি কি করতে পারেন, আপনার ধৈর্যটা ধরে রাখতে পারেন। বিশেষ করে বাইনারি ট্রেডিং, দেখেন বাইনারি ট্রেডিংটা হচ্ছে 1 মিনিট। এই জায়গায় 1 মিনিটের জন্য আপনি একটা প্রাইজে অ্যাকশন নিলেন, আপনি এই ক্যান্ডেলে আপনি এই জায়গা থেকে বাই করলেন, ধরেন 1 টাকা। এখন যদি এটা লস হয়ে যায়, তাহলে আপনার 1 টাকা চলে গেল। তো এই রেজাল্টটা আপনি পাইতেছেন 30 সেকেন্ডের মধ্যে। তো আপনার মাইন্ডসেটটা এত ফাস্ট, এত কুইকলি কাজ করবে না। এত কুইকলি কাজ করবে না বলে আপনি যে ছেড়ে দিবেন, এরকম কিছু না। তো এই জায়গায় আপনাকে আগে রেজাল্টটা নিতে হবে। কত পার্সেন্ট বলছি? 80% প্লাস থাকতে হবে। যখনই আমাদের 80% প্লাসের রেজাল্ট চলে আসবে, তখনই আমরা কাজ করতে অনেক ইচ্ছুক হব, অনেক ভালো লাগবে আমাদের। আর এই যে 80%-এর উপরে রেজাল্টটা রাখতে হলে আমাদের কি করতে হবে, নিম্নে হলেও 1 মান্থ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? 1 মান্থ প্র্যাকটিস করার পর দেখবেন আপনাদের রেজাল্টটা 80% চলে আসছে। এখন দেখেন ট্রেডিংটা কার জন্য। ধরেন আপনি ট্রেডিং করবেন, আপনার জন্য ট্রেডিং কিনা সেটা একটু দেখে নেন। ধরেন আপনি বসে আছেন মার্কেটে, এই জায়গায় অ্যানালাইসিস করতেছেন। এখন আপনাকে মার্কেট যদি এই জায়গা থেকে তাড়িয়ে দেয়,
আপনার যদি দেখবেন অনেক সময় দেখবেন এরকম ফিলিংসটা হয় যখন আপনি মার্কেটে বসতেই চাইবেন না, আপনি কটেক্সকে ওপেন করতেই চাইবেন না, আপনাকে দূরে থাকতে হয়। যদি এরকম হয় তাহলে মনে রাখবেন আপনাকে কটেক্স কি করতেছে, তাড়িয়ে দিচ্ছে আপনার জন্য ট্রেডিং না। আর অনেক সময় এরকম হয় দেখেন, অনেকজনের এরকম হবে যে অনেক ফিলিংস আসে, যে অনেক ফিলিংস কিভাবে আসে, মার্কেটকে যত দেখতেছেন তত ভালো লাগতেছে, আমি মার্কেটকে সপ্তাহের পর সপ্তাহ পের হয়ে যেত, আমি মার্কেটের দিকে শুধু তাকিয়ে রাখতাম, যত দেখতাম তো আমার ভালো লাগতো। আমি এরকম হয়েছিল, সবার সাথেই বলি যে 2 weeks আমি কি করি নাই, এই যে পবিত্র জুমার সালাদটাও আদায় করি নাই, ঘর থেকে বের হয় নাই 3 থেকে 4 সপ্তাহ, শুধু মার্কেটকে দেখতে, শুধু মার্কেটে রিসার্চ, মার্কেটে দেখা। কি করতাম, প্রত্যেক দিন হচ্ছে 24 ঘন্টায় হচ্ছে একদিন, এই দিন আমি কি করতাম, এমন দিনও আমার গেছে যে জায়গায় আমি 18 ঘন্টা মার্কেটে বসেছিলাম, চেয়ারের মধ্যে বসে থাকতাম, শুধু খাবার দাবার সবকিছু শেষে 18 ঘন্টাও আমার অনেক সময় আমি টাইম ধরে দেখছি যে 18 ঘন্টা 17 ঘন্টা ইজিলি আমি মার্কেটে বসে থাকতাম। ওই জায়গায় আপনাদের আপনি এরকম না যে আপনি কাজ করতেছেন, আপনি আপনার জব আছে, জব ছেড়ে দিবেন ট্রেডিং এর জন্য, এরকম কিছু না, ঠিক আছে? জব যে ছেড়ে দিবেন এরকম কিছু না। এখন আপনি যদি পারেন না, আপনার দেখেন আমার জন্য কুইকলি সফলতা চলে আসছে, আমার 3 মাসে চলে আসছে, হয়তো হতে পারে, অথবা 5 মাসে চলে আসছে, কিন্তু আপনি টাইম দিতেছেন কম। তাহলে আপনার এই যে 18 ঘন্টা থেকে আপনি ভাগ করে নেন, তাহলে আপনার জন্য হয়তো কি করতে পারে, আপনার জন্য হয়তো 5 মান্থ ওয়েট করতে হবে, আপনাকে 5 মান্থ প্র্যাকটিস করতে হবে, আপনাকে হয়তো কি করতে হবে, আপনাকে হয়তো 6 মান্থ প্র্যাকটিস করতে হবে। এরকম যদি আপনি না করেন তাহলে তো আপনার জন্য সফলতা আসবে না। সফলতা আসতে হলে তো অনেক কিছু প্র্যাকটিস করতে হয়, অনেক ওয়েট করতে হয়, আশা যে আপনার যে আকাঙ্ক্ষা ভরসা, দেখেন আপনার ট্রেনিং থেকে অনেক কিছু করা পসিবল। আপনারা দেখতেছেন রিয়েল লাইফে যে একজন ট্রেডারের যদি ফাইন্যান্সিয়াল ব্যালেন্স দেখেন তাহলে বাংলা টাকায় প্রায় 2 কোটি 3 কোটি টাকার মতো থাকে, অনেকে শেয়ার করে, এগুলা রিয়েল, আর এগুলো এত ইজি না যা বলার বাহিরে। একদিনও এমন দিন আসতে পারে আপনার জন্য যে দিন আপনি কি করবেন, আপনি $5,000 $6,000 প্র্যাকটিস করবেন। অলরেডি আমার স্টুডেন্টরা করতেছে, যেটাই আমি আপনাদের দেখাইছিলাম যে আমার একটা স্টুডেন্ট $3,220 নাকি প্রফিট করছিল, বাংলা টাকায় যেটা 4 লক্ষ টাকার উপরে একদিনের প্রফিট ছিল। তো এটা তার কি ছিল, এটা তার পরিশ্রমের বা এটা তার হচ্ছে প্র্যাকটিসের সফলতার একটা ধাপ। এটা সে প্র্যাকটিস করছিল বলে হচ্ছে সে এই সফলতা পেয়েছে। এখন আপনারা যদি এরকম করে কাজ করেন তাহলে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনি রেজাল্ট আপনি ভালো পেতে পারেন, ঠিক আছে? এখন আপনি যদি এরকম না করেন তাহলে তো আপনি রেজাল্ট পাবেন না, ঠিক আছে? তো আপনি ভাগ করে নেবেন যে আপনি জব করতেছেন, আপনার জন্য আপনি কয় ঘন্টা টাইম দিতেছেন, আপনার জন্য সফলতাটা কত জন্য। আর আপনাকে যদি মার্কেট তাড়াতাড়ি তাড়িয়ে দেয়, আপনাকে বসতে মন চায় না, আপনার কম্পিউটারের সামনে বসতে, ল্যাপটপ ওপেন করতে মন চায় না, তাহলে আপনাকে মার্কেট তাড়িয়ে দিচ্ছে, আপনি মার্কেটের কাছে আসেন, দেখেন, ঠিক আছে? যত কাছে আসবেন, মার্কেটের কাছে আসতে চাইবেন, তত আপনাকে মার্কেট কাছে নিয়ে আসবে। আর যত মার্কেটের সাথে আপনার সম্পর্কটা বৃদ্ধি হবে, ঠিক আছে, যত মার্কেটের সাথে ক্লোজ হবেন তত আপনাকে মার্কেট টাকা দিবে, ঠিক আছে? একটা মাইয়ার, আমি একটা উদাহরণ দিই, একটা মেয়ের সাথে আপনি যদি কি করেন, যত কাছে যাবেন তত আপনার লস হবে, আপনার টাকা ব্যয় হবে। কিন্তু আপনি মার্কেটের কাছে আসেন, মার্কেটের সাথে সম্পর্ক গড়ে তুলেন, মার্কেট আপনাকে পকেট ভর্তি ডলার দিবে, $1.5 গুলা আপনি বাংলা টাকায় কনভার্ট করলে $1,000 আপনি 1 লক্ষ টাকা পর্যন্ত হয়ে যাবে। আপনার মাথার মধ্যে রাখবেন, ট্রেডিং জিনিসটা এত ইজি যদি আপনি করতে পারেন। আসে আমরা ডেমো ট্রেডিং এবং হচ্ছে আমাদের এই জায়গায় আমরা ডিফারেন্টটা গড়ে তুলি যে ডেমোতে আমরা কিভাবে কাজ করি, আমরা রিয়েলে কিভাবে কাজ করি। ধরেন ডেমো অ্যাকাউন্টে আমরা যখন ট্রেড করি, ওকে, ডেমো অ্যাকাউন্টে ট্রেড করি, তারপর হচ্ছে রিয়েল অ্যাকাউন্টে, ঠিক আছে? আমরা যখন প্র্যাকটিস করি, আমরা যে কোনো সেটআপ পাইছি, আমরা ট্রেড প্লেস করে দিই, ওকে। এখন ট্রেড প্লেস করছেন, ঠিক আছে, ওটাতে কিন্তু অবশ্যই দেখেন যে আপনার শুধু প্রফিট আর প্রফিট, আপনার শুধু এটা আপনার মনের মধ্যে নাই যে এই যে আমি প্র্যাকটিসটা করতেছি এত ইজিলি আমি কিভাবে ক্লিক করতেছি, এত দ্রুত গতিতে আমি কিভাবে ক্লিক করতেছি। আর এই যে ডেমো ইমোশনটা, এই ইমোশনটা আমাদের কখন আসতেছে, এই ডেমো থেকে আমাদের ইমোশনটা ক্রিয়েট হয়, যে ইমোশনটা আমাদের অবশেষে কি করে, সর্বনাশ করে হারিয়ে দেয়, আমাদের সর্বহার করে নেয়, আমাদের সব কিছু কেড়ে নেয় এই ইমোশনটা। যে জায়গায় আমরা কি করি, আমরা ট্রেড প্লেস করি ডেমোতে, আমরা দেখবেন অনেকের ইচ্ছা হয়ে যায় এই জায়গায় বাই লেখা থাকে, এই জায়গায় সেল লেখা থাকে। এখন আমরা কি করি, এই জায়গায় বাই লেখা থাকে, এই জায়গায় সেল লেখা থাকে, আমাদের টিপ যে এই জায়গায় আমরা এত টিপ কেমনে দেন আপনারা, 1টা 2টা করেন, 1টা করছেন পারফেক্ট, 2টা করছেন পারফেক্ট, কিন্তু এই জায়গায় 3টা 4টা কেন ট্রেড হবে একটা ক্যান্ডেলের মধ্যে?
আপনি প্রেডিকশন করছেন এটা গ্রিন হবে, আপনি $1 ট্রেড করেন এই জায়গায়, নয়তো $2 ট্রেড করেন। আপনি কেন $5, $10, $20 ট্রেড করবেন? এই জায়গায় যে টিপ দেওয়ার যে অভ্যাসটা করেন না, এটা যখনই আপনার ইমোশনটা স্টার্ট হয়, লস করেন, ইমোশনটা স্টার্ট হয়, তখন আপনার ওই যে ডেমো ব্যালেন্সের যে ইমোশনটা ওই জায়গায় কাজে আসে। কিন্তু আপনার ডেমো ব্যালেন্সটা যখন কি হয়ে যায়, ডেমো ব্যালেন্সটা যখন শূন্য হয়ে যায়, রিফ্রেশ দেন, আবার $10,000 আপনার পেয়ে যান। তারপর ওটা থেকে কনভার্ট করেন, আবার বড় হয়ে যায় অ্যাকাউন্টটা। তো অবশেষে দেখেন যে আপনার প্রফিট। কিন্তু যখন রিয়েল অ্যাকাউন্টে কাজ করেন, যখন রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতে যান, তখন অনেকগুলা কনফার্মেশন নিতে যান। ডেমোতে যেভাবে ট্রেড করেন ওভাবে ট্রেড করেন না, অনেকগুলা কনফার্মেশন নিতে যান, অবশেষে কি করেন? লস করেন। বসে থাকেন ট্রেড করার জন্য, বেশি কনফার্মেশন নিতে চান, কিন্তু বেশি কনফার্মেশন না পাওয়ার কারণে হচ্ছে ট্রেড প্লেস করেন না। আর অতিরিক্ত সময় বসে থাকার কারণে হচ্ছে আপনার মাইন্ডসেটটা, আপনার সাইকোলজি হ্যাং হয়ে যায়, আপনার সাইকোলজি কাজ করে না। তারপর হুদায় একটা সেটআপে ট্রেড করেন, মানে নর্মাল একটা উইক সেটআপে ট্রেড করেন, ট্রেড প্লেস করার পরই লস হয়, তখনই আপনার ইমোশন স্টার্ট হয়। আর ওই যে ডেমো ব্যালেন্সের যে ট্রেডগুলো, যে বারবার ট্রেড প্লেস করা, এক জায়গায় কি করা, 10টা 20টা প্লেস করা, এরকম করে টিপ দেন, টিপ দিয়ে হচ্ছে ট্রেড প্লেস করেন। ট্রেড প্লেস করার পর দেখেন ওটাও লস হয়েছে, লস হওয়ার পর আরো প্লেস করেন, তারপর দেখেন অবশেষে অ্যাকাউন্টটা যখন শূন্য হয়ে যায় এই জায়গায়, তখন আর রিফ্রেশের কোনো বাটন থাকে না, অটিসির মতো। কি করার মতো? রিফ্রেশের কোনো বাটন থাকে না, ডেমো অ্যাকাউন্টের মতো। অবশেষে আপনার অ্যাকাউন্টটা শূন্য হয়ে গেলে আবার ডিপোজিট করতে হয়, ডিপোজিট আবার চলে যান ডিপ্রেশনে। তো আমার কথা হচ্ছে এরকম ট্রেড করবেন, একটা 1 ক্যান্ডেল 1 ট্রেড, 1 ক্যান্ডেল অথবা 2 ট্রেড হতে পারে। কিন্তু রিফ্রেশের যে সিস্টেমটা নাই, আপনি এই রিফ্রেশের সিস্টেমে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি কি করেন? আপনি প্র্যাকটিস করতে থাকেন। যখন আপনার রেজাল্টটা 80% প্লাস চলে আসবে, তখন আপনি ভাববেন যে আপনি ডিপোজিট করার জন্য উপযুক্ত হয়ে গেছেন, তখন আপনি ডিপোজিট করতে পারেন। আর যদি এর উপরে রেজাল্টটা না আসে, আপনার জন্য ডিপোজিট না, এখন ডিপোজিট করে ইচ্ছা করে লস করতেছেন, আপনি রেজাল্টটা আসতেছেন, আপনি ডিপোজিট করতেছেন, ইচ্ছা করে লস করতেছেন, অবশ্যই ইচ্ছা করে লস করতেছেন আপনি। কেন এরকম করবেন? এরকম করে আপনার প্রয়োজনটা কি? প্রয়োজন হয় না, ঠিক আছে? তো একটা ক্যান্ডেলে একটা ট্রেড করবেন, এবং এই ক্যান্ডেলটাতে ট্রেড করবেন, এটা শিওর শট হতে হবে, শিওর শট, অনলি শিওর শটে ট্রেড করবেন, ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করার কোনো প্রয়োজন নেই। আপনি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করবেন, কখন ট্রেড করবেন? কখন আপনি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করবেন? ওকে, দেখেন আমাদের কি নেটে সমস্যা? ওকে, দেখেন শুনেন কথাগুলো শুনেন। ওকে, তাহলে কি করবো না, আমরা এরকম করে কখনো ট্রেড করবো না, যাতে আমাদের অ্যাকাউন্টটা শূন্যর দিকে দাবিত হয়। আরেকটা কথা মনে রাখবেন, সব সময় আজকের প্রফিট যেন আগামীকালকের প্রফিট যেন কি হয় না, এর আগের দিনের আজকের যে লসটা, আজকের লস যেন গতকালকের প্রফিটের চাইতে বেশি লস না হয়। মনে রাখবেন একটা কথা, লস আছে, প্রফিট আছে, দুইটা হচ্ছে পার্ট অফ গেম। ট্রেডিং এর দুইটা অংশ আছে, একটা হচ্ছে লস আর একটা হচ্ছে প্রফিট। প্রফিটও হবে, লস হবে। তো এই প্রফিটটা যে করছেন, এই প্রফিটটাকে শুধুমাত্র ধরে রাখতে হবে। লস হবে কম, প্রফিট হবে বেশি। আর এটা কখন হবে? যখন আপনার 80% রেজাল্ট চলে আসবে। ওকে, এখন আসেন আমরা কথা বলি হচ্ছে আমাদের কন্ট্রোল ইমোশন নিয়ে। কন্ট্রোল ইমোশনটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি? ইমোশনটা কন্ট্রোল করতে হলে আমাদের কি করতে হবে? একটা কাজই করব, লিমিটেড ট্রেড। আর কিছু বলবো না যে ইমোশন চলে আসছে। আমার এখনো সেকেন্ড পেজের 2-3টা স্টুডেন্ট আছে যারা বলে যে স্যার এখনো ইমোশন কেউ হয় না, কন্ট্রোল হয় না। তো আমি দুজনকে বলছিলাম যে তুমি 10টার উপরে ট্রেড করবে না। এক সপ্তাহ পরে এসে বলে যে স্যার আর ইমোশন স্টার্ট হয় না, ইমোশন আসেই না। 10টার মধ্যে 7টা-8টা উইন হয়, শেষ করে দেয় ট্রেড। $1 $2 প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যায়। অনেকদিন $7 $8 $6 প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যায়। এখন আর তার ইমোশনগুলো স্টার্টই হয় না। কেন হবে? আমি আপনাদের অনেক কিছু বলবো যে কোন জায়গায় আপনারা ট্রেড করছেন, কিভাবে আপনার ইমোশন আসেন। আমরা একটু কথা বলি যে ইমোশনটা কিভাবে আসে। দেখেন, ইমোশনটা আমাদের যখন কিভাবে স্টার্ট হয় সেটা নিয়ে একটু আলোচনা করি। ধরেন মার্কেট নিচে থেকে উপর দিকে আসতেছে, এই জায়গায় মার্কেটটা টাচ করছে, আপনার ভাগ্যবশত আপনি ডাউনের জন্য ট্রেড করছেন, কিন্তু গ্যাপ ডাউনের মাধ্যমে নিচে গিয়ে উপরে ব্রেক করে নিচ্ছে। হ্যাঁ, এই জায়গায় ট্রেড করছেন, ঠিক আছে, আপনার ওটা শিওর শট ছিল, আপনার ভুল হয়েছে, গ্যাপ ডাউন করছে সেটা আপনি খেয়াল করেন নাই। জায়গায় $1 ট্রেড করছিলেন,
$1 ট্রেড করছিলেন, পরে কিন্তু এই জায়গায় যখন যেহেতু টাচ করছে, গ্যাপ ডাউন করে ব্রেক করছে, অর্থাৎ এটা টু ব্রেকআউট। পরেরটাতে আপনি কি করছেন, আবার রিভার্স করছেন, কিন্তু এটা টাচ করার পরে আবার কন্টিনিউ করে নিচ্ছেন। নিচে আসছিল, আপনি অনেক অনেক খুশি ছিলেন, কিন্তু এই জায়গায় আপনি $2 ট্রেড করছেন। পরেরটা কন্টিনিউ, যেহেতু লেভেল থেকে দিচ্ছে, এই জায়গায় কোনো লেভেল নেই, এটা তো কন্টিনিউ করবে, এটা তো কন্টিনিউ করবে। আপনি এটাতে কি করছেন, ডাউনের জন্য ট্রেড করছেন, অবশ্যই সেটা চলে গেছে উপর দিকে, অবশেষে চলে গেছে অপর দিকে। ওকে, এই জায়গায় আপনি $4 ট্রেড করছেন। তারপরে কি করছেন, তারপরে এটাতে আপনি $8 ট্রেড করছেন, এটাতে আপনি $8 ট্রেড করছেন, এটাও লস হয়েছে। আপনার অ্যাকাউন্টটা অবশেষে কি হয়ে গেছে, অ্যাকাউন্টটা শূন্য হয়ে গেছে। ওকে, আপনার অ্যাকাউন্টটা অবশেষে শূন্য হয়ে গেছে। এরকম কখন হবে, যখন আপনি সিগন্যাল ছাড়া ট্রেড করবেন, সিগন্যাল ছাড়া ট্রেড করবেন। ওকে, সিগন্যাল ছাড়া ট্রেড করবেন, যখন আপনি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করবেন, বার টু বার ট্রেড করা স্টার্ট করে দেবেন, এবং এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা জুয়ারি সিস্টেমটা ইউজ করবেন না, ঠিক আছে? এই যে সিস্টেমটা যখন ইউজ করবেন, তখন এরকম আপনাদের অবস্থাটা অবশ্যই অ্যাকাউন্টটা শূন্য হবে। তো এই ইমোশনটা থেকে মুক্ত থাকেন, সিগন্যাল টু সিগন্যাল ট্রেড করেন। একটা সিগন্যাল পাইছেন, এই জায়গায় লস হয়েছে, তো এই জায়গায় আবার মার্কেট আসে, যদি এই জায়গায় সিগন্যালে ট্রেড করেন, তাহলে কোনটা লস হবে না, এটা লস হবে না, এটা উইন হয়ে যাবে। এটা হ্যাঁ, এটা লস হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নেই। এই জায়গায় পরেরটাতে ট্রেড করলে ওটা প্রফিট হয়ে যাবে। এখন এই জায়গায় ট্রেড করলেন, এই জায়গায় ট্রেড করলেন, এই জায়গায় যে ইমোশনটা ছিল, এটা প্রফিটের ইমোশন ছিল, কিন্তু এটা এই জায়গায় ডবল হয়ে গেছে। এটা যখন লস হয়েছে, এটা এই জায়গায় ট্রিপল হয়ে গেছে। যখনই ট্রিপল হয়ে গেছে, আপনার ইমোশনটা ডেমোর মতো চলে গেছে। ডেমোতে যেভাবে ট্রেড করেন, 1টা 2টা 3টা 4টা 5টা এরকম করে ট্রেড করেন, অবশেষে দেখেন যে অ্যাকাউন্টটা শূন্য হয়ে গেছে। তো এটা অবশেষে দেখেন এটা লস হয়ে গেছে। তখন এরকম ভাবেন যে আমার সাথে এগুলা হয়, আমার সাথেই এগুলা হয়, আর কোনো সাথে না, মার্কেট আমাকে ফলো করতেছে, এরকম ফিলিংস হয় যে মার্কেট আমাকে ফলো করতেছে, কি রে মার্কেট তো আমাকে ফলো করতেছে, আমি যে জায়গায় ট্রেড মারতেছি ওই জায়গায় আসতেছে, আমাকে শুধু লস করাইতেছে, এরকম না। এগুলো মার্কেটের রুলস, মার্কেট তার দিকে চার চলতে থাকবে, মার্কেট যেদিকে যাবে ওইদিকে চলতেই থাকবে, কিন্তু আপনি মার্কেটের বিপরীত দিকে যেতেছেন, আপনি চাইতেছেন মার্কেটকে রিভার্স করতে, মার্কেট তার দিকে যাবে, আপনি তার সাথে যান। তার সাথে যাওয়ার জন্য আপনার কি প্রয়োজন, আপনার একুরেসি প্রয়োজন, 80% একুরেসি আসতে হবে কনসেপ্টের মধ্যে। যখনই আসতে পারবেন, একুরেসিটা হাই করতে পারবেন, তখনই ট্রেডিং এ সাকসেস হয়ে যাবেন। আর ইমোশনটা এরকম হাই না করে যদি লিমিটেড ট্রেড করেন, তাহলে এটা হাই হবে না। লিমিটেড ট্রেড বলতে কি, সিগন্যাল টু সিগন্যাল ট্রেড করবেন, সিগন্যাল পাইছেন, একটা ট্রেড করছেন, পরে আবারও সিগন্যাল পাইছেন, অনেকগুলো কনফার্মেশন নিয়ে আরেকটা ট্রেড করছেন, এরকম 10টা করে ট্রেড করেন। 10টার মধ্যে রেজাল্টটা দেখেন 80% নাকি 90% আসতেছে, নাকি 100% আসতেছে। 10টার মধ্যে 10টাই উইন থাকে, অনেক সময় হয়। ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করলেও অনেক সময় 10টার মধ্যে 10টা উইন হয়ে যায়। মনে রাখবেন, ক্যান্ডেল বাই ক্যান্ডেল এখন আমাদের জন্য ট্রেডিং না, আমাদের সাইকোলজি যত দিন যাবে তত স্ট্রং হবে, তত স্ট্রং হবে। আর যত দিন যাবে আমাদের সাইকোলজি সবগুলো যখন মাল্টিপল হয়ে যাবে, তখন আমাদের জন্য কাজ হবে। আমাদের কি হবে, আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। প্রোঅ্যাক্টিভ যখন আমরা হতে পারবো, তখনই আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে পারবো। ওকে স্যার, মাল্টিপল টাইমে স্যার ট্রেড করার দরকার নেই, যে কোনো এক টাইমে যে ঢুকলেই তখন 10টা ট্রেড করে নেব, আর সেখানে ওটা আমরা রুটিন নিয়ে কাজ করবো, যখন রুটিনে বলবো তখন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আপাতত কি করেন, মাল্টিপল টাইমে ট্রেড করেন না। আর সেশন করতে চাইলে সেশন করতে পারেন, তখন আপনার বিকালে একটা সেশন করছেন, 10টা ট্রেড করছেন লিমিটেড, অথবা এ জায়গায় 10টা সম্পূর্ণ সারাদিনে 10টা ট্রেড করবেন। বিকালে একটা সেশন করেন, বিকালের সেশনে রাখেন 5টা ট্রেড, রাতে একটা সেশন করেন, রাত্রে সেশন। না না, আপনি ট্রেড পাইতেছেন না, দেখেন আপনি 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 সেট আপ পাইতেছেন, আপনার জন্য ট্রেড নাই আজকে মার্কেটে নাই। হ্যাঁ, আজকে মার্কেটে নাই, আপনি ট্রেড পাইতেছেন না, আপনি বসে আছেন, আপনার জন্য কোনো সেট আপ মিলতেছে না। সেট আপ মিলতেছে, আপনি অবজারভেশনে দেখতেছেন, মার্কেটে অবজারভেশন করতেছেন, ঢুকেই মার্কেট পাচ্ছেন না, মার্কেটে ঢুকতেছেন, মার্কেট ব্যাড মার্কেটে ঢুকতেছেন, মার্কেটে মোমেন্টাম গুলো বাজে, ওই জায়গায় তো আপনার জন্য ট্রেড না, ওই জায়গায় তো আপনার জন্য ট্রেড না, ঠিক আছে? আপনি পাইতেছেন না, আপনার জন্য ট্রেড না। তো আপনি কি দেখেন, এখন আমি বলবো, ধরেন আপনার মিস্টার জাহিদুল ইসলাম, তো আমি বলবো যে স্যারজি আপনার পকেটে কি আছে, 1000 টাকা আছে টোটাল, আপনি ওটা রাস্তাতে ফেলে দেন, কাজ কি ওটা, ওটা পকেটে রাখা কোনো লাভ নেই। আপনি কি ফেলে দিবেন স্যার? না, আপনি বলবেন অবশ্যই না, আপনি বলবেন হ্যাঁ আমি 1000 টাকা কি করব, রাস্তায় ফেলে দেবো কেন?
এখন কনফার্মেশন পাইতেছেন না, আপনি সেট আপ পাইতেছেন না, মার্কেট ভালো পাইতেছেন না, তো আপনি ইচ্ছে করে আপনার টাকাটা রাস্তাতে ফেলে দিচ্ছেন। এই জায়গায় আপনি হাঁটতেছেন রাস্তার দিকে, কেউ একজন বললে আপনি ফেলে দিবেন না, কিন্তু আপনি মার্কেটে কেন ফেলতেছেন? মার্কেটে কেন ফেলতেছেন বলে? মার্কেটে কেন সেট আপ না পাইয়া মার্কেটে কেন ফেলতেছেন? ঠিক আছে, এরকম করবেন না, এরকম করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আজকের জন্য